ভাই বিশাল মার্কেটে গিয়ে কি কিনবি? মেথি মেথি ভাই দামচড়া থেকে দমনগর বিশাল মার্কেটে এসেছে, কি কিনবে? মেথি কেনার জন্য। তো এখান থেকে ভাই গরু নিচ্ছে, দেখুন খেয়ে দেখছে। এখানে ভাইয়ের অফিসিয়াল কী কাজ তো বুঝতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ধর্মনগর। তো আমার সাথে যাচ্ছে, না আমার সাথে না, আমি আকাশের সাথে যাচ্ছি, ওখানে আছে আকাশ। তো ওর সাথে আমি যাচ্ছি ধর্মনগরে, কোনো একটা কাজ করবে, অফিসিয়াল কাজ, তো ওর জন্য। তো এখন আমরা স্কুটি নিয়ে যাচ্ছি ওই মেইন রোডে। তো ওখানে ওর বাইকে ও স্কুটি দিবে, তারপরে আমরা ওখান থেকে গাড়িতে উঠে যাবো ধর্মনগর। তো ডাইরেক্ট আমরা ওইখানে মেইন রোডে গিয়ে মিলছি, যেখানে গাড়িতে উঠবো। তো আমরা এসে গেছি এখন মেইন রোডে। তো আকাশ এখানে গেছে ওর বাইকে চাবি দিতে। তো আমরা এখন সামনে এই নরেন্দ্রনগর বস্তিতে গিয়ে আমরা গাড়িতে উঠবো। তো ওইখানে গিয়ে আমরা এখন দাঁড়াবো। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন। নরেন্দ্রনগর বস্তিতে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের গাড়ি মিলে গেছে। আর আমি এই দেখুন, আমাকে অটোর সামনে সাইডে বসতে হয়েছে, কারণ ভিতরে আরও 2-3 জন মানুষ ছিল। তো আমি সাইডে বসে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম ধর্মনগর। তো এখন আমরা যাচ্ছি বিশাল মার্কেটে। ভাই বিশাল মার্কেটে গিয়ে কি কিনবি? মেথি মেথি ভাই দামচড়া থেকে ধর্মনগর বিশাল মার্কেটে এসেছে, কি কিনবে? মেথি কেনার জন্য, না অন্য কিছু কাম আছে? অন্য ভাই অফিসিয়াল কাজ। ও অন্য অফিসিয়াল কোনো কাজ আছে, তার জন্য এসেছি আমরা। তো এখন প্রথমে আমরা বিশালে যাব, তারপরে অফিসিয়াল কাজ কোন জায়গায় গিয়ে করবে সেটা তো জানি না, ও জানে। তো আপনাদের পরে বলবো যখন যাব। তো এখন আমরা যাই বিশালে। এই দেখুন আজকে ধর্মনগরেও মানে মেঘলা ভাবও আছে, কিন্তু অনেক রুদ্রও আছে, তার জন্য আকাশ ছাতাও নিয়ে এসেছে। দেখুন মানে আমি তো ভাবছিলাম যে ছাতা নেই ভাই, আজ শেষ আমাদের গ্রামে, ও দেখে করে ছাতা নিয়ে এসেছে, তার জন্য অনেক ভালো হয়েছে। একদম ও ভাই আজ অনেক মজা করবো না? অনেকদিন পরে আসছি, তো একটু ঘুরে যাব। তো এখন আমরা চলে আসলাম ধর্মনগর দিঘির পাড়ে। এই দেখুন এটা হচ্ছে কালী মন্দির, আর এখানে আমাদের বাবা ভোলেনাথ, আর কালী রথ হয়েছিল এখানে। এই দেখুন রথটা অনেক সুন্দর। তো ধর্মনগরে কখনো আমরা রথে আসিনি, তো আমরা আগামী বছর আসার চেষ্টা করব। এখন এই দিক দিয়ে আমরা যাচ্ছি বিশালে। ভাই আজ মানুষ কম লাগছে, কী বিষয়? কোনো বিষয় নাকি মানুষজন কম লাগছে? মানুষ তো ভাই আছে আছে, আমার তো মনে হচ্ছে কিছু কম যায়। আচ্ছা যাই হোক, কম আর বেশি, এখন আমরা যাই। তো ফাইনালি আমরা বিশালে চলে আসলাম। আর এই দেখুন আগেরবার যখন এসেছিলাম তো লিফট চালু হয়েছিল না, তখন চালু আছে। তো আমরা এখন বিশালের ভিতরে যাই, তো গিয়ে আপনাদের দেখাবো। তো আমরা বিশালের ভিতরে চলে আসলাম, আর আপনাদের ডাইরেক্ট পুরো উপরের তলায় এসে আমরা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন এখানে খাবারের জিনিস মিলে বেশিরভাগই। আকাশ কোথায় গিয়েছে কি জানে। এই দেখুন আকাশ ওদিকে। তো আকাশ মেথি নেবে, তো আমরা মেথি খুঁজছি, দেখি মেথি কোন জায়গায় পাওয়া যায়। বুঝতে পারছি না কোন দিকে মেথি পাবো।
আকাশ ভাই ঘুরে গেছে। এদিকে মনে হচ্ছে ও ওইদিকে আছে। এই যে আমরা ছিলাম ওখানে, তো ওটা হচ্ছে পুরো উপরের তারা। তো এখন আমরা নিচের তলায় চলে আসলাম, মানে ফ্লোর নম্বর 3 এটা। ও বোতলও নিবে, এই জন্য বোতল খুঁজছে। তো কোথায় গেছে বুঝতে পারছি না। আরে বোতল কোন জায়গায় থাকবে, কোন ফ্লোরে থাকবে তো একদম নিচের তলায় না বুঝতে পারছি না। আচ্ছা একদম নিচের তলায় যাই না ওইখানে খুঁজবো। সে ওইখানে একটু গিয়ে খুঁজি, তারপর দেখা যাবে। ওইদিকে থাকবে। তো বিশালে আসার পর মনে হলো কিছু তো নিলে ভালো হয়। তো হঠাৎ আমার নজর পড়লো এই দুটো পায়পুষ্ণির উপর। তো এই দুটো নিয়ে নিলাম। একটা আমার বিছানার নিচে থাকবে, আর একটা বাবার বিছানার। বাবার জন্য একটু মোলায়েম হলে ভালো হয়ে যেত। এইটা নিয়ে নিলাম একটা, মানে ভালো হবে, একটু সফট। এখন দেখছি এখানে ওপরে এসেছি, যেখানে সাবান মিলে সার্ফ মিলে। তো ওইখানে তো দেখি আমি সাবান নিব ভাবছি। তো এই দেখুন এখানে সাবান দেখা যাচ্ছে। প্যাকেটিং একদম। এই দেখুন ডেটল নিলে ভালো হবে। প্রাইসটা কত কি জান? 156, মানে অনেক বড় পাই এটা। তো এটা নিব কি নেব না বুঝতে পারছি না। তো বাড়িতে একটু জিজ্ঞাসা করতে হবে। এটা অনেক বড় বড়, এর জন্য। তো বাড়িতে একটু ফোন করে জিজ্ঞেস করে নিই, তারপরে ডিসিশনটা নেওয়া হবে কি না সেটা বুঝতে পারবো। আমি বাড়িতে ফোন করে জিজ্ঞেস করার পর ওনারা বলেছেন যে সাবান নিতে হবে না। তারপর আমি ওখান থেকে একটা সার্ফের প্যাকেট নিয়ে নিলাম 500 গ্রাম 70 টাকায়। তো বাইরেও 70 টাকায় মিলে। তারপর আমি ওখান থেকে চলে আসলাম বিলিং কাউন্টারে। আর বিলিং কাউন্টারে আসার পর বিলিংও শেষ হয়ে গেছিলো, কারণ বিলিং কাউন্টারে বেশি মানুষ ছিল না, তার জন্য তাড়াতাড়ি আমার শেষ হয়ে গেছিলো। বিল শেষ করার পর আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে একটা লিফট বানিয়েছে, লিফট বানানো অনেক সুবিধা হয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা টুকটুকে উঠে পড়লাম। টুকটুকে উঠে যাচ্ছি ডিস্ট্রিক্ট হসপিটালে। তো ডিস্ট্রিক্ট হসপিটালে আকাশে কী কাজ। তো আমরা চলে আসলাম এখন ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে। তো ভাই এই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে, মানে ডিস্ট্রিক্ট হসপিটালের ভিতরে কি কাজ বুঝলাম না। এই দেখুন ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এখানে ভাইয়ের অফিসিয়াল কী কাজ তো বুঝতে পারছি না। তো দেখি কি কাজ করে ও। তো ওখানে দাঁড়িয়ে আছে দেখুন, অনেক দিন পরে আসছে, প্রায় 2-3 বছর আগেই দেখুন। আর এখানে একটা, মানে যখন এসেছিলাম 2-3 বছর আগে, তো এখানে এই যে ঘরটা দেখছেন, বিল্ডিংটা, এই বিল্ডিংটা ছিল না। এখন এই বিল্ডিংটা কিসের জন্য বানিয়েছে সেটা বলতে পারছি না। আর এইখানে এই দেখুন একটা বাবা ভোলানাথের একটা মন্দির বানিয়েছেন ছোট্ট করে। জয় বাবা ভোলানাথ। তো এখন দেখি আকাশ কি কাজ করে ওইখানে। এই যে একটা বিল্ডিং দেখছেন এই সামনে, তো এটা নাকি সিটি স্ক্যান করা হয় এখানে। তো এখানে ভিতরে নাকি একটা ওয়াশরুম আছে। তো আমি জানতাম না। তো ওইখানে একজন টুকটুকওয়ালারে জিজ্ঞেস করেছিলাম। তো উনি বলে দিয়েছেন যে এখানে ভিতরে নাকি ওয়াশরুম আছে। তো যাই দেখি কোন দিকে ওয়াশরুম।
ওই দূরে একজন দাদা এসেছে, ওর সঙ্গে নাকি অফিসিয়াল কি দরকার ভাই, বুঝতে পারছি না। এই হসপিটালের সামনে এসে অফিসিয়াল কাম, মানে কি বলবো ভাই, বুঝতে পারছি না। ওকে যে জিজ্ঞেস করবো নাকি যে ওনার সঙ্গে দরকার ছিল কি না। আচ্ছা, ও আমাকে হাত দেখিয়ে ইশারা করে দেখিয়েছে যে ওখানে থাকি। তো ভাই এর কি কাজ ছিল, অফিসিয়াল কাজ, তো শেষ হয়ে গেছে ভাই, শেষ হয়ে গেছে ভাই। কি হসপিটালের সামনে এসে কি অফিসিয়াল কাজ? তো এমনি এসেছি তো ভাই শেষ অফিসিয়াল কাজ। তো এখন আমরা ভাই কোথায় যাবো? কোথায় যাবো? লন্ডন। লন্ডন? কি সত্যি বল ভাই? বাবু দেখ ভাই, দেখো সত্যি বল, আগে কোন জায়গায় যাবে? এখন তো বাড়িতে যাই, বাড়িতে যাইবো। তাও একটু কিতাব হয়ে তাতে একটু চালাম, কি করবে দেখি। আচ্ছা ভাই কি খুঁজবে আপনাদের পরে বলবো। এখন আমরা এখানে কী করছে মোবাইলে, আচ্ছা একটু পরে। তো এখান থেকে ভাই গরু নিচ্ছে, এই দেখুন, খেয়ে দেখছে। কি ভাই ভালো মিষ্টি? কি বলছিস? কিছু বল। ভালো করে দেশি গুড় তো দানাটা, দেশি গুড়ের দানাটা এটা দেশি গরু মানে 50 টাকা লইতাম নি দিলাম। আখের না ইয়ে তালের? আখও মিলে না, তাল করতেই দিতে ও গুড় বনে না। আখের গুঁড়ো মিলছে না বলছে উনি, তালের গুড় কোন থেকে পাবেন? তো ভাই এখান থেকে নিয়ে নিচ্ছে। ভাই কতটুকু নিচ্ছিস? জয়ন্ত দেব, হ্যাঁ কতটুকু? 50 টাকা। ভাই 50 টাকা নিচ্ছে। আমরা এখন এই একটা বাসনের দোকানে এসেছি। এই দেখুন বাসনপত্র, তারপরে বাসন, এই দেখুন সব কিছু মিলবে এখানে। ও ভাই খুব সুন্দর সুন্দর, এই দেখুন মানে সব কিছু এখানে মিলে, খুব সুন্দর। দেখুন এখানে এইটা হচ্ছে দোকানের নাম। এই যে এই এখানে বাসনপট্টি আছে, এইখানে একটা দোকান, মালিকও বসে আছেন, ওখানে ভিতরেও আছে। তো আমার ভাই এখানে ভিতরে গেছে বালতি কিনবে বলে। ভাই এটা নিবি? তো ভাইয়ের এই যে ঢাকন ইয়ে থাকে না বালতির মাঝে, ইয়ে দেখুন কিছু, তো ঢাকন আলাদা লাগে ওর বালতি। এই দেখুন মনে হচ্ছে ভাই, এটা তো একদম হালকা লাগে তো বাড়িতে, হালকা, হালকাও তো লাগে থাকে বাড়িতে। এটা একটু বড় হয়ে যাচ্ছে না? হবে? আচ্ছা তো নিয়ে নে। কত দাম বল, ওনাকে বল। কম লাগে কত বলছেন আপনি? 140? ভাই কত কত দেবেন? 100? তো উনি 100 টাকা দিয়ে দিচ্ছেন। প্রথম বলেছিলেন কত বলেছিলেন? 130 বলেছিলেন। তো আমরা ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে, এই জন্য একটু কম সম দিয়ে দিচ্ছেন। তো আমরা এখন দমনগর দিঘির পাড়ের মানে কালী মন্দির আছে, যে কালী মন্দিরের উল্টো সাইডে আছি। মানে এইদিকে এখন এই গাছ আছে, তো তো এখানে একটু ছায়াও আছে, রোদও লাগছে না, একটু আরাম লাগছে। এই জন্য আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি। তারপর আমাদের কেনাকাটা সব কিছু শেষ। আকাশও এই দেখুন বালতি নিয়ে নিয়েছে। তো আমিও বিশাল থেকে ভেবেছিলাম না যে কিছু নিব, এরপরেও নিয়ে নিলাম। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের বাড়ির দিকে, মানে অফিসটিরা যাব প্রথম। তো ওখান থেকে গাড়িতে উঠে আমরা যাব ডাইরেক্ট, যদি গাড়ি পাই ডাইরেক্ট চলে যাব, আর যদি ডাইরেক্ট পাই না তাহলে আমরা পানিসাগর যাব। পানিসাগর থেকে আবার আমাদের দামচড়া গাড়ি হয়ে আমাদের
বাড়িতে যাব। তো এখন এখানে একটু দাঁড়িয়েছি, একটু ছায়া আছে এই জন্য একটু আরাম লাগছে। তো আমরা গাড়ি পাইনি, পাঞ্চাগড়ের গাড়ি পেয়েছি। তো আমরা এখন টুকটুকে উঠেছি। আর এখানে একটা লটারি খেলা হচ্ছিল, মানে ডেটটা হচ্ছে 31 তারিখ, 31শে আগস্ট। তো এই দেখুন আমি টিকিটটা মানে টোকনটা নিয়ে নিয়েছি এখানে ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে। এটা এই দেখুন, ফার্স্ট প্রাইজ মারুতি সুজুকি, সেকেন্ড প্রাইজ টুকটুক, থার্ড প্রাইজ হিরো HF 100। আর এরকম আছে, এই দেখুন এরকম আরও 24টা প্রাইজ আছে। তো আমি এই একটা টুকন কেটে নিয়েছি। এটা টুকনের দাম হচ্ছে 30 টাকা মাত্র। তো আমি ভাবছি মানে কত টাকায় আমরা খরচ করি, তো 30 টাকা দিয়ে কি দেখি না একদম লটারিটা লাগে কি না। কী বলো ভাই, লটারিটা কাটছে কী হয়েছে, কত 30 টাকা আমাদের যায়। তো 30 টাকা দিয়ে যদি যে কোনো কিছু একটা মিলে তো অনেক ভালো। তো এখন আমরা এই টুকটুকে উঠে গেছি। তো দেখি আরও দেখছেন প্যাসেঞ্জার পান কিনা। তো আমরা শুধু দুজনই পাঞ্চাগড়ের প্যাসেঞ্জার ওনার গাড়িতে, এর জন্য আরও 1-2 জন পেলে তো ভালো হয়, ওনারও ভালো হবে। তো এই জন্য একটু এখানে দাঁড়িয়েছেন। তো গাড়িতে অনেক গরম। তো এই দেখুন রুদ্র আসছে। আমরা পাঞ্চাগড়ে চলে এসেছি এখন। এই দিক থেকে আগরতলা যায়, এই দিক দিয়ে ধর্মনগর, এই দিক দিয়ে আমরা দামছড়া যাব। তো আকাশ কোথায় যাবে এখন, এখানে দোকান থেকে একটা প্রিন্ট বার করবে মনে হচ্ছে। প্রিন্ট করবে ওখান থেকে। তো আমি ওখানে গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে নিই যে দামচড়া যাবে নাকি এটা। ওখানে কিছুক্ষণ বসার পর আমাদের গাড়ি মিলে গেছে। আর ওই যে দেখছেন একজন দাদা ও দিদি আছেন, তারা কোন জায়গা থেকে এসেছেন বুঝতে পারছি না, তাদের ভাষা বুঝতে পারছি না, কীরকম কথা বলছে। তো ফাইনালি আমরা দামচড়াতে চলে আসলাম। এই দেখুন এদিকে দামচড়া মোটর স্ট্যান্ড যায়, বাজারও যায়। এই হচ্ছে দামচড়া RD ব্লক। তো আমরা এখন ধীরে ধীরে বাড়ির দিকে চলে যাব। এদিকে হচ্ছে শর্টকাট, এদিকে আকাশের বাড়ি হয়ে আমরা যাব। আকাশ তো আকাশের বাড়িতে চলে যাবে, তার একটু পরে আমার বাড়ি। তো আমার বাড়িতে চলে যাব। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে দেখা হবে নতুন এক ভিডিওতে।